আঙ্গুর ফলগুলো যখন পেকে যায় অর্থাৎ যখন লালচে আকার ধারণ করে তখন বেশ সুস্বাদু এবং মিষ্টি হয়। এটা হচ্ছে চাকা পাতা আম। এটা হচ্ছে এখানে রোদ লাগে না, রোদ লাগলে একদম টকটকা লাল হয়ে যাবে এবং এক একটা আম 1 কেজি পর্যন্ত হয়ে যাবে। এই এটা জাতের হচ্ছে আমের নাম কি? থাইল্যান্ডের চিয়াংমাই আম, চিয়াংমাই। থাইল্যান্ডের চিয়াংমাই আম আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমরা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামে সলপ ইউনিয়নে আঙ্গুর ফলের বাগানের পাশাপাশি যেখানে কিনা চমৎকার একটা গার্ডেন ইনশাল্লাহ আমরা দেখতে আসছি। এটাকে নার্সারির একটা প্রজেক্ট বলা চলে কানসানা উপজেলার। তো এখানে আমরা আসলে মূলত আসছি আঙ্গুর ফল দেখার জন্য। আসুন আপনাদেরকে প্রথমে আঙ্গুর ফল দেখাই। যদিও আঙ্গুর ফলের সিজন এখন না, আঙ্গুর ফলটা শেষ হয়ে গেছে। তবে এইখানে দেখুন আপনারা এই আঙ্গুর ফলগুলো এখন যেহেতু সিজন না, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তো এই আঙ্গুর ফলগুলো প্রচুর মিষ্টি এবং আমাদের সিরাজগঞ্জে বেশ ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যেহেতু ফলের সিজন শেষ হয়ে যাচ্ছে, আবার ইনশাল্লাহ ফলন হচ্ছে। এই ফলনগুলো আঙ্গুর ফলগুলো যখন পেকে যায় অর্থাৎ যখন লালচে আকার ধারণ করে তখন বেশ সুস্বাদু এবং মিষ্টি হয়। তো আমরা এই বাগানের যিনি নার্সারির যিনি মালিক আছেন তার সাথে আমরা আঙ্গুর ফল বিষয়ে কিছু কথা বলতে চাই। তো ভাই, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ইমদাদুল হক। ইমদাদুল হক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মানে আঙ্গুর ফলের যে গাছগুলো, ওই আঙ্গুর ফলের গাছ আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলা গাছ আমি চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করেছিলাম আরো 11 মাস আগে। এই আঙ্গুর ফলের জাতের নাম কি? এই জাতের নাম হচ্ছে বাইকনুর। বাইকোনোর জাত। এই জাতটা কি আপনি যেহেতু 11 মাস আগে রোপণ করেছেন, তো কত মাস পরে ফলন দিয়েছে? এটা 11 মাস হচ্ছে আগে রোপণ করা, এখন প্রায় 1 বছরই হয়ে গেল। আরো 1 মাস আগে আমার ফল শেষ হয়ে গেছে। অর্থাৎ আমার হচ্ছে চারা লাগানোর 7 মাস পরেই আমার চলে আসছে। 7-8 মাস পরেই আঙ্গুর চলে আসছে। তো আমরা সাধারণত দেখি যে যে আঙ্গুর অর্থাৎ ফল যেখানে বিক্রি করে সেই ফলগুলোতে আঙ্গুর ফলগুলো সাধারণত মিষ্টি অথবা টক হয়ে থাকে। সেই জাতের থেকে এই ফলনের পার্থক্য কতটুকু? আমরা যে বাজারে কিনে খাই আঙ্গুর, আমার মনে হয় না যে তার চেয়ে মানে খারাপ হবে, বরং তার চেয়ে ভালো। যারা খাইছে তারাই বলতেছে যে না, বাজারের আঙ্গুরের চাইতে মিষ্টিটা অনেক বেশি, রস অনেক বেশি, খুবই ভালো। তো বিভিন্ন ধরনের মানুষেরা বা প্রশাসন থেকে লোক এসেছিল, তাদের মতামত কি বলে? তাদের মতামত, তারা সবাই খেয়ে মানে প্রথম অবস্থায় ঢুকে সেটা বলে যে না টক লাগবে টক লাগবে, কিন্তু খাওয়ার পরে না নিজে সবাই অবাক হয়ে যায়। এমনকি আমার এই বাগানে কমপক্ষে 10 মণ আঙ্গুর হইতে, এই 25 শতক জায়গাতে আমি একটা আঙ্গুরও আমি নিজেও খাই নাই এবং বিক্রি করি নাই, সবাইকে দর্শনার্থীদেরকে খাওয়াচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কত পরিমাণ আপনি তো আঙ্গুরের চারা বিক্রি করে থাকেন, কত পরিমাণ এই পর্যন্ত কত পরিমাণ আঙ্গুরের চারা বিক্রি করেছেন? এ পরিমাণ আমি প্রায় 10,000 চারা করছিলাম। 10,000 চারার মধ্যে প্রায় 7,000 চারার মতো আমি বিক্রি করছি। 7,000 চারা বিক্রি করেছেন। প্রতিটা চারা কত করে বিক্রি করেন আনুমানিক? আনুমানিক আমি খুচরা বিক্রি করি 250 টাকা। আব্দুল হক ভাই 250 টাকা করে প্রতি পিস চারা বিক্রি করে থাকেন। তো আপনারা যদি চারা নিতে চান তো একটা টেস্টিং হিসাবে এই এই জায়গাটায় এসে আমি ইনশাল্লাহ ভিডিওর পরে ঠিকানাটা দিয়ে দিব। আপনারা এসে একটা অন্তত পক্ষে টেস্ট হিসাবে চারা নিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করি বাজারের চেয়ে ইনশাল্লাহ ভালো ফলন দেবে বলে আমাদের ধারণা, এবং এর মিষ্টতার পরিমাণটা সবচেয়ে বেশি হবে ইনশাল্লাহ। তো আর শেষ একটা কোশ্চেন, সেটা হলো যে বিভিন্ন জায়গায় যে আপনার চারাগুলো নিয়েছে, তো তাদের মাধ্যমে কোনো আপনার রিপোর্ট আসছে কিনা যে তারা কোনো লাভবান হয়েছে কিনা বা তাদের ফল ধরছে কিনা, এরকম কোনো খবর জানা আছে কিনা আপনার? এখন পর্যন্ত আমি যাদেরকে চারা দিছি, এই বছর প্রায় 15-20টা আমি বাণিজ্যিক বাগান করে দিয়েছি সারা বাংলাদেশে। এগুলা রিপোর্ট যদি আসে, সামনে বার আসবে, ভালো হোক মন্দ হোক আসবে, অবশ্যই ভালো আসবে। কারণটা আছে আমার নিজস্ব মাতৃগাছ থেকে চারা তাদেরকে দিছি, বাইরে থেকে আইনে তো দেই নাই। এটা 100% ভালো আসবে। তারপরেও অনেক আগে থেকে আমি চারা বিজনেস করি, ইনশাল্লাহ আমার চারা দিয়ে অনেকেই ভালো ভালো রেজাল্ট, ভালো রিভিউ করছে। অনেক রিভিউ আছে আমার যে আমার ফল দিছে, শুধু আঙ্গুর না, কমলা মালটা থেকে শুরু করে যাদেরকে আমি বাগান করে দিছি ইনশাল্লাহ সবাই ভালো রিভিউ দিছে। এটা সম্ভাবনাও কতটুকু দেখতেছেন বাংলাদেশে? বাংলাদেশে সম্ভাবনা এটা অনেক ভালো। আমার যতটুকু ধারণা যে আর 2 বছর পরে বাইরে থেকে আর বাংলাদেশে আঙ্গুর কিনতে হবে না। যে পরিমাণ বাণিজ্যিক বাগান হচ্ছে, ইনশাল্লাহ বাইরে থেকে আর আঙ্গুর আমাদেরকে এই বাংলাদেশে আনতে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দেশে বরকত দান করুক। এমদাদুল ভাইয়ের সাথে একটা কথা বলবো। এখানে আমরা একটা আমের জাত দেখতে পাচ্ছি। তো এই আমের জাতটা বেশ বড়। আসলে এই আমের জাতের নামটা কি? এটা হচ্ছে চাকা পাতা আম। এটা হচ্ছে এখানে রোদ লাগে না, রোদ লাগলে একদম টকটকা লাল হয়ে যাবে এবং এক একটা আম 1 কেজি পর্যন্ত হয়ে যাবে। আর প্রচুর পরিমাণ মিষ্টি, খুবই ভালো একটা জাত চাকা পাতা।
এই আমের চারা কি আপনাদের কাছে পাওয়া যাবে? জি জি, এই আমের চারা আমার কাছে আছে। দেখুন দর্শক বন্ধুরা, একটি ছোট গাছে প্রায় এখানে 9টির মতো আম আছে, একটি ছোট গাছে। এই গাছটির বয়স কত? এই গাছটা বয়স হচ্ছে 2 বছর। অর্থাৎ 2 বছরের মধ্যেই আল্লাহ তাআলা এখানে বেশ বরকত দিয়ে দিচ্ছে। অবশ্যই যে কোনো জিনিসের পরিচর্যা করলে ওই জিনিসটা বেশ সুন্দর হয়। আরেকটা আমের জাত আমরা একটা দেখতে পাচ্ছি, সম্ভবত এটা থাইল্যান্ডের হ্যাঁ, চিয়াংমাই। প্রজাতির। এটাকে কি বলে, এই এটা জাতের হচ্ছে আমের নাম কি? থাইল্যান্ডের চিয়াংমাই আম, চিয়াংমাই। থাইল্যান্ডের চিয়াংমাই আম আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেশ সুন্দর। এই আমের স্বাদটা কেমন হতে পারে? এই আমের হচ্ছে স্বাদ খুব একটা ভালো না। এটা হচ্ছে জাস্ট দেখতে সুন্দর, টকটকা লাল হয়, কিন্তু খাওয়ার দিক থেকে আমি মনে করি যে এটাতে কোনো মানে আমি কোনো ভালো রিভিউ দেখি নাই, এবং আমি নিজেও বলবো না যে এটা ভালো আম, কারণ আমি নিজে খাইছি। কাঁচা মিষ্টি, কিন্তু পাকলে এবারে এটার একটা মানে মিষ্টি মানে পেঁপের মতো সিস্টেম। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ইমদাদুল ভাইয়ের কাছ থেকে সকল তথ্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করলাম। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, আজকে জুন মাসের 5 তারিখ, এই 5 তারিখে আমরা ইনশাল্লাহ ইমদাদুল ভাইয়ের কাছ থেকে কিছু চারা নিয়ে যাব নিজস্ব বাগানে বা নিজের বাড়িতে চাষ করার জন্য। ইনশাল্লাহ এটার ফলন কেমন হয়, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমাদের। আল্লাহ তাআলা সবার জীবনকে বরকতময় সুন্দর করুক, এই কামনা আমি তামিম মেহমানের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।